গেদে বর্ডারে সেরকম কোনো সমস্যা নেই, কারণ গেদে বর্ডারটা পুরো কাঁটাতারে ঘেরা সেরকম মজুদভাবে। কিন্তু আমি বলতে চাই যেখানে কাঁটাতার এখনো হয়নি বা যেখানে কাঁটাতার নেই সেই জায়গাগুলোকে ওরা হাতিয়ার বানিয়ে এই যে ঘন কুয়াশা এখন চলছে এই মরশুমে অনুপ্রবেশকারী আসে কোনো দালাল ধরে, দালাল চক্র নিয়ে ওরা চলে আসে। দালালরা কিছু টাকার বিনিময়ে বা কোনো গরিব মানুষকে কোনো প্রলোভন দিয়ে টাকার বিনিময়ে ওরা চলে আসে, তাদেরকে আত্মীয় বানিয়ে ওরা যায় গিয়ে এরকম ঘটনা করে, যেটা আগে আমরা খাগড়াগড় ঘটনায় যখন তদন্ত হয় সেইটা আমরা খবরে দেখেছি, সবাই জানে মোটামুটি। তো সেইটা বিষয়টা আমাদের মাথায় রেখে যাতে এরকম কোনো রকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে, যে সমস্ত এলাকায় এখনও কাঁটাতার হয়নি তাদের উদ্দেশ্যে আমরা বলবো সবাইকে সচেতন থাকতে, এরকম যেন দ্বিতীয়বার না ঘটে, যা এসে অনুপ্রবেশকারী না আসতে পারে, যাতে আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশের কোনো রকম ক্ষতি হয় সেটা সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ। মাঝে মধ্যেই তো বিভিন্ন থানায় গ্রেপ্তার হচ্ছে, মাঝে মাঝে তো আমরা খবরে দেখছি বিভিন্ন থানায় বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আসছে যেখানে যেখানে কাঁটাতার নেই সেইগুলো জায়গা দিয়ে। এই বিষয়গুলো কতটা ভাবাচ্ছে আপনাদেরকে? এগুলো তো মানে ভাবার বিষয়, এগুলো তো মানুষের আমাদের চিন্তাটা বাড়িয়ে দেয় যে এগুলা প্রশাসন এত তৎপর থাকা সত্ত্বেও কীভাবে আসছে। বিএসএফ যথেষ্ট তৎপর, প্রশাসন যথেষ্ট তৎপর, তবেই ধরা পড়ছে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো মানুষ একটু সচেতন যাতে হয়, মানুষ যেন এরকম নিজের ক্ষতি, নিজের দেশের ক্ষতি কেউ না চায়, এরকম সামান্য কিছু টাকার প্রলোভনে মানুষ যেন এই ফাঁদে পা না দেয়। যে এই সমস্ত ঢুকলে পরে তারা তো সব নানান কিছু করবে, তো এটা তো উদ্দেশ্যমূলকভাবে ঢুকছে এবং উদ্দেশ্যমূলকভাবে ঢোকানোর জন্য এখানকার যারা প্রশাসনের দায়িত্বটা আছে তাদের প্রেম ভালোবাসায় ঢুকছে, এমনি তো আর ঢুকছে না, এটা ভালোবাসা দিচ্ছে সেই জন্যই। আর যে ভালোবাসা দেয় সেটা তো আলাদা ব্যাপার আছে, সে যা কিছু এখানে ক্রাইমের যা কিছু করা হচ্ছে সব কিছু এই ভালোবাসার জন্যই হয়, তাছাড়া এমনি হয় না। মানুষ এতে তো সাধারণ মানুষ তাতে কি হবে? সাধারণ মানুষ সম্পর্কে তো কে চিন্তা করছে? প্রশাসনের সর্বোচ্চ স্তরের লোক মানুষ চিন্তা করছে? এটা তো করছে না। সে যে প্রশাসনই হোক, সেন্ট্রাল প্রশাসনই হোক বা স্টেট প্রশাসনই হোক, সব কিছুই তো তাই চিন্তা করছে। অনুপ্রবেশ ঘটে সাধারণত যেসব জায়গায় কাঁটাতার নেই, কাঁটাতারবিহীন যেসব এরিয়া রয়েছে সেই সব এরিয়া দিয়েই সাধারণত অনুপ্রবেশ ঘটে এবং দালাল চক্র এখানে একটা কাজ করে সেই অঞ্চলে, সেই দালাল চক্রের মাধ্যমেই এই অনুপ্রবেশ ঘটে। কিন্তু তারা সামান্য পয়সায় যাদের ঢোকায়, আমরা দেখেছি পূর্বে খাগড়াগড়ে সেরকম ঘটনা ঘটেছে, বা রিসেন্ট কিছু ধরা টরা পড়ছে, তারা সবাই দালাল চক্রের মাধ্যমেই ভারতবর্ষে প্রবেশ করেছিল। তা আমাদের সামনে একটা বিশাল আতঙ্ক, কারণ হচ্ছে যে বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতিতে সেখানকার জেল থেকে প্রচুর উগ্রপন্থী ছেড়ে দেওয়া হয়েছে। তা তারা তো চুপচাপ বসে থাকবে না, তারা তো সাধু হয়ে যাবে না, ভদ্র হয়ে যাবে না। তাদের টার্গেট ভারতবর্ষকে টার্গেট করে তারা নাশকতা করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা নাশকতা করবেই এবং নাশকতার জন্যেই তারা তাদের বেস তৈরি করবে। তার জন্যে আমাদের প্রশাসন, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যে সব উইংস আছে তাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে। এখানে রাজনৈতিক দলগুলো রাজনীতি না করে অন্তত সেই দিকে মোটিভেট করুক, এটা আমি ভারতবাসী হিসাবে আশা করব। আধার কার্ড, ভোটার কার্ড এও ওই রকম দালাল চক্র আছে যারা এগুলো পাইয়ে দেয়, সেই সব দিকে অ্যাডমিনিস্ট্রেশন নজর দিক। রাজনীতির জায়গায় এগুলো তো দেখছি এগুলো অমিট হয়ে যাচ্ছে, যার কারণে এই সব ধরনের ক্রিমিনালরা এসে তারা আধার কার্ড পেয়ে যাচ্ছে, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, কুয়াশার সুযোগ নিয়ে ভারতবর্ষে কাঁটাতারবিহীন এরিয়া দিয়ে ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। এগুলো তো সবারই বোঝা উচিত, ভারতবর্ষের নাগরিকের প্রত্যেকটি নাগরিকের বোঝা উচিত এবং সরকারি দপ্তরের যারা আধিকারিক আছে তাদের বোঝা উচিত যেসব দালাল চক্র এইসব কাজ করছে সামান্য পয়সায় ভারতবর্ষের ক্ষতি করছে, এগুলো তাদেরকে সতর্ক হওয়া উচিত এবং প্রশাসনের কঠিন দৃষ্টি দিয়ে তাদেরকে অন্তত আটকানো উচিত। এই টাকাটাই আর কেউ পাবে আসতে পারবে না, ওই পুরোনো যেটা ছিল ওইটাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।